জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে একজন তার নিজের শখের ফ্ল্যাট, বসবাস করার একটা ফ্ল্যাট বিক্রি করে দেবেন। আমি যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ধানমন্ডিতে, এবং ধানমন্ডি রিভার ভিউ চমৎকার একটা এরিয়া, এবং আপনারা এরকম একটা এরিয়াতে বাজার দরের তুলনায় অনেক কম টাকায় অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন। খুবই লাক্সারিয়াস সাইজের একটা অ্যাপার্টমেন্ট। আমরা বিল্ডিংয়ে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো এই অ্যাপার্টমেন্টটা আপনার কত টাকা দিয়ে আপনি কিনতে পারবেন এবং কতটা সুন্দর লাক্সারিয়াস, আপনার জন্য কমফোর্টেবল কিনা, আপনার জন্য প্রয়োজন কিনা, সেটা কিন্তু অবশ্যই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন। তো আমরা যে এরিয়াটাতে আছি, আপনারা জানেন যে ধানমন্ডি শিকদার মেডিকেল যেটা রয়েছে, এই শিকদার মেডিকেলের যে মেইন রোড অর্থাৎ বেড়িবাঁধ যে 300 ফিট রোড, এই 300 ফিটের রোডের কাজটা কিন্তু চলমান। সরাসরি বাবুবাজার থেকে শুরু হয়ে একদম সরাসরি চলে আসে আবদুল্লাপুর পর্যন্ত, যেটা গাবতলী থেকে আসতেছে। তো 300 ফিটের প্রশস্ত রাস্তা যেটা ধানমন্ডির বুকের উপর দিয়ে যাচ্ছে। তো এরকম একটা চমৎকার এরিয়াতে, এবং আমরা 300 ফিট থেকে যদি এই লোকেশনে আসি, সেক্ষেত্রে সর্বোচ্চ আপনার ওয়াকিং ডিস্টেন্সে 5 থেকে 6 মিনিট, যদি আপনি দূরত্ব হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু মাত্র 500 মিটার থেকে 600 মিটারের দূরত্ব। তো এরকম একটা চমৎকার লোকেশনে ধানমন্ডি রিভার ভিউ এই বিল্ডিংয়ে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যেহেতু এটা একটা ইউজড একটা অ্যাপার্টমেন্ট, সো আপনি ইউজ আসলে খুব বেশি আপনি বুঝতেও পারবেন না, কারণ যেহেতু নতুন বিল্ডিং, খুব অল্প সময়ের মধ্যেই আসলে এই বিল্ডিংটা কিন্তু হ্যান্ডওভার হয়েছে। মানে সর্বোচ্চ 3 থেকে 4 বছর হয়েছে এই বিল্ডিংটা হ্যান্ডওভার হয়েছে, এবং বসবাস করতেছে যিনি, আজকে আমরা তার সাথেই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন খুবই সুপরিচিত একজন মানুষ, আমাদের সঙ্গে রয়েছেন আব্দুর রহমান নাটোরি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার নিজের অ্যাপার্টমেন্ট আজকে আপনি বিক্রি করে দিচ্ছেন, এটা আমি জানার পর একটু অবাকই হলাম যে আপনি নিজে বসবাস করতেছেন যে অ্যাপার্টমেন্টে। আমরা তো দেখেছি আপনি শেয়ার বিল্ডিং গুলো করে থাকেন, ইভেন এই বিল্ডিংটাও আপনার নিজের করা শেয়ার ভিত্তিক হিসেবে আপনি নিজে করেছিলেন, এবং আপনার বেশ কয়েকটা প্রজেক্ট আমরা অলরেডি দেখেছি কাজ চলমান অবস্থায়ও আছে। জি জি জি। আচ্ছা, তো এখন আপনি এটা কেন বিক্রি করতেছেন ভাই, যদি আমাকে একটু বুঝায় বলতেন। এটা আসলে আমাকে অনেকে চিনে আপনার এই চ্যানেলের মাধ্যমে। আসলে আমি এই বিল্ডিং যখন করি তখন ইউটিউব করা লাগেনি, এমনি বিক্রি হয়ে গেছে। এরপরে বেশ কয়েকটা বিল্ডিং করছি, ইউটিউব করছি, বিক্রি করছি, চলমান কাজ রয়েছে। কোনোটা 6 তলা, কোনোটা হ্যান্ডওভার, কোনোটা আবার 2 তলার কাজ চলমান, আবার ইনশাল্লাহ জুন জুলাইতে পালিং এর কাজ চলবে। এরকমও আমার প্রকল্প রয়েছে। আর এই বছরের শেষে কাজ ধরবো, এরকম প্রকল্প রয়েছে। অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে আমি বিল্ডিং গুলো সাজিয়েছি। নামগুলো একটু বলেন। যে ধরেন এটা আমার এইটাই থাকে, এটা প্রথম, যেহেতু এটা আমার আশারা টাওয়ার, আশারায় মুবাশশির, 10 জন প্রশংসাপ্রাপ্ত ব্যক্তি, জান্নাতি ব্যক্তির নামে নামকরণ হয়েছে। আশারা মানে 10। আচ্ছা আচ্ছা। তো জান্নাতি ব্যক্তিদের নামে নামকরণ করেছে আশারায় মুবাশশির। আর এটা আমার এই আশারা টাওয়ার। এরপরে ছিল আরাফা টাওয়ার, মানে আরাফার ময়দান ছিল যেটা, আরাফা টাওয়ার। এরপর মক্কা টাওয়ার, এরপর জমজম টাওয়ার, বিসমিল্লাহ টাওয়ার, জাবালে নূর টাওয়ার, জাবালে রহমত টাওয়ার, আর লাস্ট যেটা আসছে জাবালে সুট টাওয়ার। ও, অনেকগুলো প্রজেক্ট, 13.5 কাঠা যেটা। আচ্ছা, জাবালে সুট টাওয়ার, এটা এই বছর শেষে হাত দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনি জানেন কিছুটা আমি আপনাকে পার্সোনালি শেয়ার করছি, এটাও আমি একটু ইউটিউবের সামনে হালকা ভাবে একটু বলি। সেটা হলো যে আসলে টাকা একটা বিষয়, তো এতগুলো প্রকল্প পরিচালনা করার জন্য বেশ টাকার প্রয়োজন। এখানে বায়না দিতে হয়, মালিকের থেকে একটা সময় নিতে হয়, মোটামুটি অসংখ্য টাকা লাগে। এই টাকাগুলো আমি কোনো কোনো জায়গা থেকে আনতে হয়। তার মানে আমি বুঝতে পেরেছি যে আপনার আসলে বিজনেসে একটা সংকট চলতেছে, সেই সংকটটা কাটিয়ে ওঠার জন্যই আপনার নিজের শখের ফ্ল্যাটটা আপনি আপাতত সেল করে দিচ্ছেন। হয়তোবা পরবর্তীতে আল্লাহ রহমত করলে আপনি অন্য বিল্ডিং এ, তখন না, আমার ওগুলাতে আমার এক একটা প্রকল্পে 2-3টা করে শেয়ার আছে অলরেডি, আপনার নিজের ওইদিকেও অ্যাপার্টমেন্ট আছে। ওকে, তো আমরা আজকের মোটামুটি বেসিক ইনফরমেশন গুলো কিন্তু ভাইয়ের কাছ থেকে জানলাম। আমরা অ্যাপার্টমেন্টটা দেখাবো এখন। তার আগে একটু বলে নেই, এই অ্যাপার্টমেন্টটার নিচে আপনি দেখতে পাচ্ছেন বিল্ডিং এর নিচে হচ্ছে পার্কিং এরিয়া রয়েছে। হ্যাঁ, আর যেহেতু 2টা প্রশস্ত গেট রয়েছে, পুরো ল্যান্ড এরিয়া হচ্ছে 5.75 কাঠা, 6.5 কাঠা, 6.5 কাঠা। ওকে, 5.75 কাঠা মানে 6.5 কাঠা। এবং এটা একদম ফুললি তো মানে আপনার রেডি, আর আসলে বিল্ডিং আপনার এখানে
হ্যান্ডওভার হয়ে গেছে, বসবাস করতেছি আমি, বসবাস করতেছি, সবাই বসবাস করে এখানে। তো বিল্ডিংটা একেবারে কমপ্লিট। আচ্ছা, লিফটের পজিশনটা কোন দিকে? আমরা দুই পাশে যেতে পারে, এই পাশে যেতে পারে। ও, এই পাশ দিয়ে যাওয়া যাবে, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে যাওয়া যাবে। এটা আমাদের সিকিউরিটি রুম, ওকে, ওটা আমাদের গার্ড পোস্ট, ওকে, গার্ড পোস্ট, আর এটা সাব স্টেশন রুম। আচ্ছা, ওই পাশে সাব স্টেশন রয়েছে, হ্যাঁ রয়েছে। এটা আমাদের সিঁড়ি, এটা আমাদের লিফট। ওকে, সিঁড়ি এবং এটা লিফট। ওকে, এই পাশে হচ্ছে সাব স্টেশন রুম, তাই তো? জি জি জি। আচ্ছা, এটা সাব স্টেশন রুম। ওকে ভাই, গ্যাসের যে আপনাদের সংযোগটা বিল্ডিং এর রান্নাঘরে বাস্তবে দেখায় আপনাকে, একটু দেখায়। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এটা পাইপ। আচ্ছা, বিল্ডিং এর আমাদের গাঁথনির সময় এটা মানে প্লাস্টারের ভিতরে ঢুকানো। আচ্ছা আচ্ছা, আর এইভাবে গ্যাসের সিলিন্ডার গুলো নিচে রাখা সাজানো আছে। হ্যাঁ, ও চমৎকার। তার মানে হচ্ছে যে গ্যাসের সিলিন্ডার কিন্তু অনেকে রান্নাঘরের মধ্যে রাখে, ওরকম সুযোগ, বাট এটা কিন্তু ডেঞ্জারাস হয়ে যায় বেশি। সো এটা কিন্তু বিল্ডিং এর নিচে রাখা আছে, এখান থেকেই গ্যাস সিলিন্ডার গুলো চেঞ্জ হয়। ওকে, তো চলেন আমরা একটু উপরে যাব। ওকে, তো ভিউয়ার্স, আপনারা থাকবেন আমাদের সাথে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। আচ্ছা, আমরা যেহেতু হচ্ছে লিফটে যাব না, লিফটে গেলে আমাদের নেটের সমস্যা করবে, যেহেতু লিফট একটু ভালো লিফট আমরা একটু শুধু দেখাই দিই। এটা হচ্ছে জেনারেল ব্র্যান্ডের, জি তাই তো? জি, জেনারেল ব্র্যান্ডের লিফট এখন ডাবল প্রাইস, আমরা যে মূল্যে ক্রয় করেছি এটা ডাবল দাম এখন, এটা তার চেয়ে এখন ডাবল দাম। ডাবল দাম। দেখেন, এটা কত জনের জন্য? এটা 8% 8% ক্যাপাসিটি। জি, আচ্ছা আচ্ছা, ওকে, 8% ক্যাপাসিটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। এবং লিফটটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ। ওকে, তো চলেন আমরা সিঁড়ি দিয়ে যাব, যেহেতু অ্যাপার্টমেন্টটা দোতলায়, আমরা একটু সিঁড়ি দিয়ে যেতে চাই। ওকে, তো ভিউয়ার্স, যারা আপনারা আমাদেরকে দেখছেন, আমি বলবো অবশ্যই আপনাদের যাদের অ্যাপার্টমেন্ট কেনার শখ আছে, বাজার দরের তুলনায় অবশ্যই কম দামে কিন্তু আপনারা নিতে পারবেন। তো চলেন আমরা দেখি। আপনার প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট? হ্যাঁ, ওটা হাতে বাম পাশে একটা, ডান পাশে একটা। আচ্ছা, আপনার কি বাম পাশে? আমারটা বাম পাশে। বাম পাশে, আসেন। ওকে, এই যে আমার এখানে আশারা 2A, দেখেন আশারা কত সুন্দর করে লেখা আছে। এবং দরজাটা দেখেন, অসাধারণ কিন্তু একটা দরজা। ভাই, এটা কি সেগুন কাঠের দরজা? সেগুন কাঠের দরজা। এই সেম ডিজাইন কি সবগুলো অ্যাপার্টমেন্টে, নাকি আপনি আলাদা করে করে নিয়েছেন? আমি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমি একটু স্পেশাল ভাবে, আচ্ছা আচ্ছা, থাকবো বিদায় আলাদা করে ইন্টেরিয়রও করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, স্পেশাল কেয়ার দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আমি আপনাকে দেখাবো আর ইনশাআল্লাহ বলবো। চলেন। ওকে, তো চলেন ভেতরে প্রবেশ করি আমরা। সো নাইস। এটা আমার এটা ডাইনিং স্পেস। ওকে, এই যে বললাম কেন আমার এটা বলতে হয়, আমার এখানে ইন্টেরিয়র করা ফুল প্রত্যেকটা রুমে রুমে। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো সব গ্রানাইট কিন্তু। এগুলো গ্রানাইট, এগুলো পারে গ্রানাইটের। হ্যাঁ, এটা 1200 টাকা গ্রানাইটের স্ল্যাব। হ্যাঁ, এই দরজাটা এটা 11,000 টাকা দাম, বাথরুমের দরজা কিন্তু। অনেকগুলো অ্যাপার্টমেন্টে হয়তো প্লাস্টিকের দরজা দেওয়া। হ্যাঁ, না, আমরা চায়না ডোর, এটা বাট আপনি হচ্ছে চাইনিজ ডোর ইউজ করেছেন। এই যে 32 টাইলস। আচ্ছা, 32 টাইলস। হ্যাঁ, এটা কি মিরর টাইলস বলে? এটা কি টাইলস বলে জানি না, কিন্তু এটা ভালো মানের টাইলস, খুবই ভালো মানের টাইলস। এটা ওকে, নিচে থাকবো বিধায় আমি ফুল এই আমার এই বিল্ডিংটাকে আমি সাজিয়েছি। রান্নাঘর এটা হচ্ছে ডিনার অর্গান আমরা দেখতে পাচ্ছি। ওকে, ডিনার অর্গান। এখানে কিন্তু ওভেন আছে, নিচে ক্যাবিনেট করা আছে, জুতা রাখার বক্স। আচ্ছা আচ্ছা, আর এটা খাবারদানি, মানে খাবার রাখার জন্য। ওকে, এটা আমরা এটা কিন্তু ডিনার অর্গান আর কি। হ্যাঁ, এটা কিন্তু একদম ফিক্সড ওয়াল ক্যাবিনেট বা যেটাই বলি আমরা। এগুলো কি বোর্ড দিয়ে না কাঠ দিয়ে করা? কাঠ দিয়ে। হ্যাঁ হ্যাঁ। ও, এখানে কিন্তু খুব সুন্দর একটা গ্লাসের ডিজাইন দেওয়া আছে। জি জি, আমরা দেখতে পাচ্ছি। এখানে বড় একটা ফ্রিজ আপনি স্পেস পাচ্ছেন রেখে দেওয়ার জন্য। জি, আর এই পাশে বেসিনের জায়গাটা আমরা ডাইনিং স্পেস। এই যে আমার বেসিনের এই কলটা, এই কলটা বাথরুমে গরম ঠান্ডার লাইন দেওয়া আছে। ইয়েস। এবং আমার এই যে রান্নাঘরের কথা বলি, রান্নাঘরে এরকম গ্রানাইট দেওয়া, এখানে গ্রানাইট দেওয়া, এবং রান্নাঘরে এরকম ইন্টেরিয়র কাজ করা, এবং কিচেন হুড এবং অটো মেশিন যে একটু দেখাবো আমরা। তাহলে আসেন দেখেন, কিচেনটাতে চলে যায় আমরা। দেখেন এই যে এগুলো সব। ভাই, কিচেনটা তো সেই বড়, একটা বড় সড়ো একটা কিচেন। জি জি জি। দেখেন, আসলে আমাদের নারী মেম্বাররা, ফ্যামিলির নারী মেম্বাররা কিন্তু আসলে কিচেনে বেশি সময় কাটায়। তো সেই হিসেবে তার কিচেনটা ভালো হতে হবে, এটা মাস্ট নাকি? জি। আচ্ছা, আমরা চুলাটা দেখাচ্ছি। দেখেন, এই চুলাটা তো অটো চুলা। ভাই, আপনি কি চুলাটা সবকিছু দিয়ে যাবেন? কিছু নিব না আমি, শুধু আমার যে ব্যবহারের যে জিনিসটা, যেরকম খাট, এসি, মানে যেগুলো খোলা যায়, গিজার, তার ফ্রিজ। চুলাটা তো খোলা যায় না, এটা নিব না, এটা নিব না, এটা কিচেন হুড নিব। আচ্ছা, কিচেন হুড এবং হচ্ছে চুলা এটা থাকবে। ওকে, একেবারেই দেখেন ব্ল্যাক এন্ড ডেকার ইউএসএ ব্র্যান্ডের। ঠিক আছে, ইউএসএ একটা ব্র্যান্ডের। আমি ব্যক্তিগতভাবে এটাকে চিনি।
খুবই ভালো কোয়ালিটির চুলা এবং কিচেন হুড এটা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা দাম 11,000 টাকা। 11,000 টাকা। এবং দেখেন ইন্টেরিয়র করা অনেক সুন্দর করে, একদম কিচেনটা অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা, ক্যাবিনেট করা আছে, নিচে ক্যাবিনেট করা, এবং এগুলো অ্যাক্রিলিক দিয়ে করা কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস, সুন্দর। তো অনেক বড় একটা কিচেন আমরা দেখে ফেললাম। এখন আমরা একটু একটা বেডরুমে যাই। হ্যাঁ, তাহলে চলো মাস্টার বেড থেকে শুরু করব। হ্যাঁ, মাস্টার বেড থেকে শুরু করি। চলো আসেন মাস্টার বেড আসেন। মাস্টার বেড দিয়ে শুরু করি আমরা। এটা হচ্ছে আমার মাস্টার বেড। ওকে। আর এটা তো লাইট জ্বালানো নাই, এটা যদি আমি দেখেন আমরা একটু, ও দেখেন কি আলো বাতাস, অসাধারণ। বারান্দাটাতে আগে যেতে হবে আমাদের, ঠিক আছে? দেখেন যেহেতু দোতলা অ্যাপার্টমেন্টটা, এই যে রাস্তাটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, সামনের রাস্তাটা হচ্ছে 20 ফিটের প্রশস্ত রাস্তা। বারান্দাটা দেখেন কত বড়, বাচ্চারা এখানে ফুটবল খেলবে ভাই। জি, প্রত্যেকটা বারান্দা আমার এরকম 4টা বারান্দা আছে এখানে। 4টা বারান্দা? 4টা বারান্দা। আচ্ছা, 4টা বারান্দা রয়েছে এই অ্যাপার্টমেন্টে, দেখতে পাচ্ছেন, এবং অনেক বড়। এবং এখানে থাই দেওয়া আছে, থাই গ্লাস। এবং রুমটা কিন্তু অনেক বড় ভাই। রুমটা কত সাইজ? এই রুমটার সাইজ হচ্ছে আপনার 14-13 সাইজ। ও চমৎকার। এবং এই ইন্টেরিয়রটাও আপনি করেছেন? এটা আমি করেছি, এটা থেকে যাবে। ওয়াও। এই যে কম্পিউটার টেবিল, এটা থেকে যাবে। ওকে, কিছুই নেবেন না আসলে? এখান থেকে কিছুই নিব না, খালি নেওয়ার মতন হলো যে এইটা খাট আর এসি। এসি আর যে এটা খোলা, এটা একটা। আচ্ছা আচ্ছা, এটা আপনার আগের হয়তো ছিল। হ্যাঁ। আচ্ছা, ওকে। এটা দেখা যায় একটা স্মৃতি আপনার ছিল আগে থেকে। এটা আমার শুরুর স্মৃতি। আচ্ছা, সেটাই। এই যে দেখেন কত সুন্দর করে ইন্টেরিয়র করা, একটা ক্যাবিনেট করা আছে, ওয়াল আলমারি যেটাকে বলে, অসাধারণ। এটাও কিন্তু বোর্ড দিয়ে করা, বোর্ড কাঠ সবাই আছে। আচ্ছা, তো চলেন আমরা একটু ওয়াশরুমটা একটু দেখাই দেই। এটা আমার মাস্টার বেড ওয়াশরুমে, এবং ফিটিংস গুলো একদম ব্র্যান্ড নিউ রয়েছে, কিন্তু একেবারে নতুন রয়েছে। এগুলো সব শরীফের মাল। আচ্ছা আচ্ছা, এই যে বললাম না, এই যে কলটা দাম 4,500 টাকা দাম। ইয়েস। এবং দেখেন এই যে দরজাটা, প্রত্যেকটা বাথরুমে এরকম দরজা, 11,000 টাকা এই দরজার দাম। হ্যাঁ, অনেক টাকা খরচ করেছেন এক্সট্রা। আমি দেখি আমি প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা অতিরিক্ত এক্সট্রা খরচ করেছেন। অন্য অ্যাপার্টমেন্টে যা খরচ হয় তার চেয়ে আপনি একটু বেশি ব্যতিক্রম এটা। ওকে। আচ্ছা, পার্টিশন দেখতেছি এখানে, কি ড্রয়িং রুম? এটা ড্রয়িং রুম কাম বেডরুমে ইউজ করতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, আমি সবাই জানেন যে আমি শেয়ার ভিত্তিক প্রকল্পে কাজ করি। জি। আমার প্রকল্পের অনেক কিছু মালামাল থাকে, যেহেতু আমার এটা ব্যবহার হয় না, এইজন্য আপনি রেখে দিয়েছেন। আমি এটাকে এখানে কিছু মালামাল এখানে এক্সট্রা আছে থাকার, মানে রেখে দিচ্ছি। আপনারা ভিডিওটা দেখান, কিন্তু আসলে অন্যদিকে নিয়েন না। সেটাই। যেহেতু আমি এগুলা বিল্ডিং এর কাজই করি, মানে আপনার যেহেতু প্রয়োজন হচ্ছে না, যার কারণে আপনি কিছু স্টোরেজ হিসেবে এটা ইউজ করতেছেন। আমি রেখে দিয়েছি। দেখেন আসলে রুমটা দেখাচ্ছি আমরা কত বড়। এরকম তো একটা বারান্দা রয়েছে। এটা একটা বারান্দাও রয়েছে। ও, 4টা বারান্দার ভিতরে একটা দেখাইলো মাস্টার বেড। এটা দরজাটা কোন দিক দিয়ে? এই যে এটাই, ওইখানে দরজা আছে। হ্যাঁ, দরজা। আচ্ছা, ওকে। এখানে কিন্তু এটা আমি আপাতত বন্ধ করে রেখেছি। ও, থাই গ্লাস দিয়ে কিন্তু এখানে দরজা। বুঝতে পেরেছি ভাই, বড় একটা বারান্দা। এই যে বড় একটা বারান্দা দেখছেন? ইয়েস, সুন্দর। আসলে আমরা দেখে নিলাম। তো চলেন, এই রুমটাও কিন্তু বেশ বড় সড়ো একটা রুম। আর একটা কথা বলি, আমি আপনাকে ভিডিওতে অনেক শুনছেন যে আসলে আমি একজন আলেম। হ্যাঁ, আমি যে মুফতি পড়ার সময় যে কিতাবগুলা প্রয়োজন ছিল, এই আমার সেই একটা, এটা আমার একটা পাঠাগার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ইন্টারভিউ করে আমি আমার সব কিতাবাদিগুলো সব রেখে দিয়েছি। এই যে বইগুলো কিন্তু আমি যখন গবেষণা করতাম না, মানে যারা ইফতা পড়ে তারা একটা গবেষণা ছাড়া কোনো ফতোয়া আগাইতে পারে না। তা আমার গবেষণার অসংখ্য বই আমি এখানে মজুদ করে রাখছি। এখন ব্যবসার কাজে ভাই একটু ফারাক হয়ে গেছে যদিও, এটার জন্য আমি এখানে আলাদাভাবে ইন্টারভিউ কাজ করে রাখছি। দেখেন আসলে খুব ভালো লাগছে ভাই। প্রত্যেকটা রুমে যে বলেছি এটা কিন্তু থেকে যাবে, কেউ আসলে এটা ইউজ করতে পারবে। থেকে যাবে, হ্যাঁ থেকে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা চলেন একটু চাইল্ড বেডে যাই। হ্যাঁ, আমরা একটু এখানে তো 3 বেড, তাই না? হ্যাঁ, 3 বেড, আর এটা ধরলে 4 বেড হয়ে যাবে, মানে ড্রয়িং রুম আসলে। হ্যাঁ, এটা হচ্ছে আমার চাইল্ড বেড। আচ্ছা, এটা তো আপনার লাইট দিলাম না। এত বড় বড় বেডরুম ভাই। পুরো ফ্ল্যাটের সাইজটা কত? পুরো ফ্ল্যাটের সাইজটা হচ্ছে আপনার 1673 স্কয়ার ফিট। জি, অনেক বড় অ্যাপার্টমেন্ট। আপনি বারান্দা যান। হ্যাঁ, আরেকটা বিষয় আমি আপনাকে বলি, বারান্দাতে গেলে দেখেন যে বারান্দার বাইরে আউটসাইডে কেউ চাইলে গার্ডেন করতে পারে। আমি টাইলস করে দিয়েছি। এই যে দেখেন ফুলের টব কিন্তু রাখা আছে। এখানে হচ্ছে যে আলাদা করে তো দরজা আছে না? এই যে ওই পারে দরজা আছে, ওই যে ওই পাশে বললাম ওই বারান্দা দিয়ে। না, ওটা আমার যে আপনার যে গিয়া রুম কি বললাম জানি, ড্রয়িং রুম। হ্যাঁ, ড্রয়িং রুম থেকে এখানে আসা যায়। একটা বারান্দা, আর পাশে রয়েছে চাইল্ড বেড। তার জন্য এই একটা বারান্দা। আর এই ড্রয়িং রুমের যে বারান্দাতে ওখানে আমি আপনার গেট করেছি, মানে আসার দরজা করে দিয়ে রাখছি, যাতে বাইরে কেউ
গার্ডেন করতে পারে, গার্ডেন করতে টাইলস করে দিয়েছে আমি। এবং দেখেন কত খোলামেলা, আলো বাতাসটা কিন্তু প্রচুর আসতেছে এখান দিয়ে। ওকে, তো চাইল্ড বেডটাও বড়, দেখেন আসলে এত বড় চাইল্ড, এখানেও আপনি দেখেন ইন্টেরিয়র কাজ করে, দেখেন এখানেও দেখেন ক্যাবিনেট করা আছে। আসলে একটা আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু পুরো অ্যাপার্টমেন্টের ডেকোরেশনটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। ঠিক আছে, জানালা আছে এখানে একটা, দেখেন এখানে জানালা, এখানে বারান্দা, মানে প্রত্যেকটা রুমে দুইটা করে জিনিস আছে। ইয়েস, বারান্দার বাতাসও পাবেন, জানালা বাতাসও পাবেন। হ্যাঁ, এটা ক্রস ভেন্টিলেশন যেটাকে বলে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে অন্য একটা বেডরুমে যাব। আচ্ছা, আপনার এর পাশে একটা কমন বাথরুম আছে, এটা একটু সাথে দেখাই জি। হ্যাঁ, ও এটা কিন্তু এটাও বেশ বড়, একদম ফুল টাইলস করা, এবং ফিটিংস গুলো একেবারেই নতুন রয়েছে, কোনো কিছু নষ্ট হয় নাই আসলে। ওকে, তো চলেন আমরা একটু দেখাই দিই। সুইচ গুলো তো ভালো ব্র্যান্ডের, খুব ভালো ব্র্যান্ডের। হ্যাঁ, এনার্জি সুপারের, এনার্জি সুপার ব্র্যান্ডের কিন্তু সুইচ। আসলে ম্যাটেরিয়াল ইউজ যা করেছেন খুবই কোয়ালিটিফুল। কোয়ালিটির দিক দিয়ে আমি কোনো আপোষ রাখিনি। আচ্ছা, এই পাশে কি আপনাদের কি কোন স্টোর রুম আছে নাকি? এটা আমার একটা স্টোর রুম। বাহ, এটা আমার একটা স্টোর রুম। এটা কি প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে আছে? প্রত্যেকটা আমার বিল্ডিং এ যেটা প্রত্যেকটাই এটা আছে, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে। বাহ, এটা একটা স্পেশাল, এটা আসলে এটা স্পেশাল। আমি ব্যক্তিগতভাবে বলি, ঠিক, আমার অন্যান্য প্রকল্পে, অন্যান্য ফ্ল্যাটে আমি চেষ্টা করে এটা রাখতে পারিনি, কিন্তু এটা মানে লাগে, কিন্তু ভাই এটা অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। একটা স্টোর রুম যে আসলে কতটা প্রয়োজন, আপনার একটা বাড়তি জিনিস পরে, যেমন দেখেন মইটা রাখা, আপনার যদি এই রুমটা না থাকতো আপনি মই কই রাখতেন? সেটাই তো কথা, একটা ঝামেলা হয়ে যেত। কিন্তু অনেক জিনিসপত্র আছে, সবজি তরকারি, যায় শুকনা জিনিসগুলা, সেই চাউল থেকে শুরু করে দেখেন অনেক, তাই না? এখানে ভিতরে আপনাদের পার্টিশন করা আছে, পার্টিশন করে দেখেন ক্যাবিনেট করে অনেক কিছু রাখা। বাহ, এটা ভালো লাগছে ভাই, খুবই স্পেশাল। এটা আসলে আমি বলি, এটা আরেকটা বিষয় দেখেন, দেখেন ডাবল ডোর। ও সুন্দর, ডাবল ডোর, একদম গোল্ডেন কালার করে দাও। আচ্ছা ভাই, এইটা দেখাবো। এখন চলেন আমি আমার যেই আমি একটু আগে একটা কথা বলেছি, ওটা চাইল্ড বেড, ওটা আসলে গেস্ট বেড। আচ্ছা, গেস্ট বেড। আমি এখন যাব চাইল্ড বেডে। এখন যাবেন? ওকে, আসেন আমরা চাইল্ড বেডে যাই। ওকে, আমরা চাইল্ড বেডে প্রবেশ করব। ফ্যামিলি মেম্বারদেরকে আপনি একটু অন্য রুমে দিয়ে দেন। ওকে, তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে অ্যাপার্টমেন্টটা। তো যারা আপনারা চান এই অ্যাপার্টমেন্টটা আপনারা কিনতে, অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, আপনারা দ্রুত যোগাযোগ করবেন, তাহলে কিন্তু এই অ্যাপার্টমেন্টটা আপনারা কিনতে পারবেন খুবই কম টাকায়। আমরা প্রাইসটা বলে দেব ভিডিওতে, অবশ্যই শেষের দিকে জানিয়ে রাখবো, আপনারা অবশ্যই জানতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে। একটু ধৈর্য ধরে থাকবেন। আমরা এখন হচ্ছে চলো আসেন আমরা চাইল্ড বেডে। হ্যাঁ, আমি কিন্তু এখনো কোনো বেডে বা লাইট জ্বালাই নেই। আচ্ছা, আসেন। ওকে, একেবারে প্রাকৃতিক যে বাতাস এবং প্রাকৃতিক যে আলো, সেটাই, আপনি কোনো লাইট জ্বালান নাই না। দেন কতটা আলো, একদম। এটা তো আমার এই যে করা, ইন্টেরিয়র কাজ করা, দেখেন। এবার আপনার পাশে আরেকটা রয়েছে, এই পাশে একটা ক্যাবিনেট করা আছে। হ্যাঁ, ইয়েস, অনেক সুন্দর ক্যাবিনেট করা আছে। আচ্ছা, চলেন আমরা, এটা তো একটা ওয়াশরুম আছে, বারান্দাও আছে। হ্যাঁ, এটা তো একটা বারান্দা, চারটা বারান্দা। হ্যাঁ, বাহ, আসলেই দেখেন, ওয়াও। এবং দেখেন একদম ফ্রন্ট সাইড রাস্তাটা হচ্ছে 20 ফিট রোড, এবং এটার একটা প্লট পরেই তো আমরা নদী, ওই যে বুড়িগঙ্গা নদী, দুইটা প্লট পরে বুড়িগঙ্গা নদী না, বুড়িগঙ্গা নদীটা একটা শাখা। এটা ধানমন্ডির থেকে যে পানিটা বের হয়, ওই যে লেকটা। আচ্ছা, লেকটা। আর এখান থেকে নদী যেতে হলে আপনার কমসে কম আপনার 200 মিটার যেতে হবে। 200 মিটার যেতে হবে। আচ্ছা, লেকটা নদীর থেকে লেকটা ধানমন্ডির দিকে চলে গেছে। জি। ওকে, বুঝতে পেরেছি, সুন্দর। তো ভাই, আমরা এখন মোটামুটি অ্যাপার্টমেন্টটা দেখে ফেলেছি। হ্যাঁ, এইটা হচ্ছে চাইল্ড বেড, প্রতিটা একই, একদম সেম। সেটাই, দেখেন কত সুন্দর। ইয়েস, এখানে কিন্তু হাই কমোড, এবং ওখানে আবার আলাদা করে ক্যাবিনেটের মতো করে দেওয়া আছে জায়গা আছে। ইয়েস, দুইটা অ্যাটাচড, একটা কমন। অ্যাটাচড দুইটার ভিতরে হাই কমোড আছে, আর কমোডে আছে প্যান। ইয়েস, আর চারটা বারান্দা, 3টা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা বিশাল বড় ডাইনিং স্পেস, একটা স্টোর রুম, একটা কিচেন রুম। অনেক অনেক ভালো একটা অ্যাপার্টমেন্ট ভাই। এখন আমরা একটু, ভিডিওটা লং হয়ে গেছে, আমরা একটু শর্টকাটে শেষ করি। আমাদের দর্শকদের জন্য প্রাইসটা বলে দিব, যদি আপনি একটু এ পাশে চলে আসেন। ভিউয়ার্স, আমি বলবো দরজাটা একটু চাপায় দেন। ওকে, তো যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমি বলবো প্রাইসটা এখন জানাই দিব। যারা পারচেস করতে চান এই অ্যাপার্টমেন্টটা,
নিয়মটা বলি, আপনারা যদি কেউ আসেন জি একেবারেই হচ্ছে শর্ট টাইমের মধ্যে যোগাযোগ করতে হবে, যেহেতু আসলে আব্দুর রহমান নাটোরী ভাইয়ের জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন, যার কারণে উনি সেল করবেন। বেসিক্যালি এই অ্যাপার্টমেন্টটার দামটা কিন্তু প্রায় কোটি টাকার কাছাকাছি, তাই না? বর্তমান প্রাইস আমি যদি হিসাব করি, তো এই অ্যাপার্টমেন্টটা উনি বাজার দরের তুলনায় মানে কোটি টাকায় উনি বিক্রি করবেন না। উনি একটা প্রাইস আজকে বলবেন, যেই প্রাইসটা থাকবে ফিক্সড প্রাইস, মানে এটা নিয়ে কোনো বার্গেনিং হবে না। কেউ যদি আপনারা এই দামে নিতে চান তবেই মাত্র যোগাযোগ করবেন এবং আসবেন। আপনি কেনার উদ্দেশ্যে আসবেন, যদি ভালো লাগে আপনি ওই দাম দিয়ে কিনে নিয়ে যাবেন। দামের বিষয় নিয়ে আবার একটা ফোন করে রিকোয়েস্ট করা বা ভাই একটু ইয়া করেন, এই ধরনের আমি আর আপোষে যাব না। এক কথা, আমার যা খরচ হয়েছে ওই টাকাটা আমি নিব। ওকে, তো আমরা একটু প্রাইসটা বলে দিব ভাই, এখন বলেন প্রাইসটা। প্রাইসটা হচ্ছে যে আমার এখানে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা অতিরিক্ত কাজ, এবং পুরো বিল্ডিংটা যেহেতু আমার হাতে কাজটা করে, আপনি শুধু বেরিবাজার এই পার বলে এই সেই ফ্ল্যাট 1673 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনার প্রায় আপনার 90-র কাছাকাছি, কিন্তু আমি অত টাকা নিব না। এক কথা, প্রয়োজন হলে ভাই আসবেন, ভালো লাগলে আসবেন, দেখবেন, দাম আসেন আর একটু প্রাইসটা আবার বলেন। হ্যাঁ প্রাইসটা বলেন আবার। প্রাইসটা মানে যদি আমি আপনাকে প্রাইস বিষয়ে কথাটা ক্লিয়ার ভাবে বলি, এই রিভার ভিউতে এই সাইজের ফ্ল্যাট কিনতে যান প্রায় 90-র কাছাকাছি। কিন্তু আমার বিক্রি খুবই জরুরি, খুবই প্রয়োজন, আমার হাতে বেশ কয়েকটা প্রকল্প রয়েছে, টাকার অনেক প্রয়োজন, তাই বিক্রি করতে হবে একদম ফিক্সড 75 লক্ষ টাকা। আচ্ছা, 75 লক্ষ টাকা, এই টাকাটা দিয়ে আপনারা অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন। জি, অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে 1673 স্কোয়ার ফিট, আর এর সাথে কোনো পার্কিং নাই। এর সাথে পার্কিং নাই, কিন্তু অতিরিক্ত কাজ করাতে সব থেকে যাবে। ওকে, যেগুলো ইন্টেরিয়র করা আছে সেইগুলো এই অ্যাপার্টমেন্টের সাথেই উনি দিয়ে যাবেন। এটা উনি নিয়ে যাবেন না, তার মানে হচ্ছে ফুল ফার্নিশড একটা ফ্ল্যাট। এই ফুল ফার্নিশড ফ্ল্যাটটাই আপনারা অনলি 75 লাখ টাকায় কিনতে পারছেন। টাকা দেওয়ার প্রসেসটা কি, যদি কেউ এখন কনফার্ম করতে চায় কত টাকা দিতে হবে? কমপক্ষে 10 লক্ষ টাকা দেয়া একটা বায়না দলিল করবে, 3 মাস ডেট থাকবে, 3 মাসের মধ্যে রেস্ট নিতে হবে। ওকে, তাহলে হচ্ছে 10 লক্ষ টাকা এখন, তাই তো, অগ্রিম করবে, আর বাকি যে টাকাটা থাকে সেটা 3 মাসের মধ্যেই উনাকে দিতে হবে। রেজিস্ট্রি অফিসে পে অর্ডারের মাধ্যমে আমাকে দিতে হবে। আচ্ছা, এখন অনেকেই আছে যে ভাই 3 মাস টাইম ঠিকই নিল, কিন্তু পরবর্তীতে গিয়ে এই টাকাটা দিতে পারলো না, তখন আপনিও বিপদে পড়বেন, উনি নিজেও বিপদে পড়বে। এটার জন্য আমি আরেকবার সতর্ক করতে চাই যে ভাই, আপনার যদি অ্যাবিলিটি থাকে যে হ্যাঁ আমি 3 মাসের মধ্যে টাকাটা দিব, আপনি 100% গ্যারান্টেড যদি থাকেন, কনফার্ম যদি থাকেন, তবেই আসবেন। এখানেও কিন্তু সেকেন্ড আরেকটা আমি কিন্তু আরো সময় দিতে পারলে কিন্তু আমি আরো দাম বাড়ায় দিয়ে বেচতে পারতাম। বিষয়টা কিন্তু এক কথাই শেষ, যে আমার টাকার খুবই প্রয়োজন, সময় লং করা যাবে না। এক্স্যাক্টলি। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ভাই। যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা অ্যাপার্টমেন্ট নিতে চান দ্রুত যোগাযোগ করবেন, স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে কথা বলবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।